আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি একটি জনপ্রিয় চাইনিজ ডিশ হটপটের সাথে। হটপট ট্র্যাডিশনাল চাইনিজ ডিশ। এখানে ডাইনিং টেবিলে একটি কুকিং পটে মশলা সমৃদ্ধ স্যুপ ফুটতে থাকে। র ইনগ্রেডিয়েন্ট যেমন মিট, ভেজিটেবল এই ফুটন্ত ব্রথে রান্না করে ডিপিং সসে চুবিয়ে খেতে হয়। বার্নের ওপরে একটা ট্রেনিংয়ে আমরা বেশ কিছুদিন ধরে চায়নাতে। এক সপ্তাহের জন্য আমরা এসেছি চায়নার অটোনোমাস রিজন ইনার মঙ্গোলিয়ার বাতাওতে। শেষ দিন আমাদের সম্মানে কিংসান হোটেলে আয়োজন করা হলো হটপট ডিনার। এখানে ডিনার টাইম শুরু হয় 5:30 থেকে 6টার মধ্যে। বেশিরভাগ দিনই দিনের আলোতে ডিনার সারি আমরা। কখনো বুফে কিংবা কখনো ঘূর্ণায়মান টেবিলে একটার পর একটা খাবার আসতে থাকে। যথাসময়ে আমরা পৌঁছে গেলাম ডিনারে। সবার সামনে হটপট রেডি, স্যুপ ফুটছে, পাশেই ডিপিং সস, পিনাট বাটার। টেবিল ভরে উঠছে নানা রকম খাবারে। রোমান লেটুস, পাশেই সুইট প্যানকেক এবং রোস্টেড ডাক। চলুন ধীরে ধীরে পরিচিত হওয়া যাক জনপ্রিয় এবং সুস্বাদু ইনার মঙ্গোলিয়ান খাবারগুলির সাথে। রোলের মতো দেখতে এই খাবারটির নাম ফ্রাইড বিন কার্ড স্কিন। ঠিক তার পাশেই পিঠার মতো ক্লে ওভেন রোলস। মেন হটপট ডিশ আসার আগে আমরা এই মঙ্গোলিয়ান খাবারগুলির স্বাদ নিচ্ছিলাম। একটি বাটিতে ছিল গার্লিক এবং বিভিন্ন ধরনের স্পাইস, এগুলো হটপটে দেবার জন্য। চায়নাতে হটপটের ইতিহাস সুপ্রাচীন। ট্রাইপড অফ জাই ডাইনেস্টি সম্ভবত আর্লিয়েস্ট প্রোটোটাইপ অফ হটপট। কিন ডাইনেস্টির সময়ে হটপট এম্পায়ারদের মাঝে খুবই জনপ্রিয় হয়। কথিত আছে এম্পায়ার কুয়ানলং এই হটপট এতটাই পছন্দ করতেন যে উনি প্রতিবেলার মিলেই হটপট চাইতেন। ইনার মঙ্গোলিয়ান হটপটের সাথে সম্রাট কুবলাই খানের স্মৃতি জড়িত। কথিত আছে কোনো এক যুদ্ধক্ষেত্রে হঠাৎ করেই তিনি মাটন স্টু খেতে চাইলেন। বাবুর্চি কোনো উপায় না পেয়ে এরকম পাতলা করে মাটন কেটে স্যুপে দিয়ে রান্না করে দিলেন। যুদ্ধ জয় হলো। যুদ্ধ জয়ের আনন্দের প্রোগ্রামে কুবলাই খান বাবুর্চিকে ঠিক এই খাবারটাই রান্না করতে বললেন। এভাবেই ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে গেল। টেবিলে চলে এসেছে বিফ এবং মাটন, আজকের হটপটের অন্যতম প্রধান আকর্ষণ। পাতলা করে স্লাইস করা, যেন খুব দ্রুত রান্না হতে পারে। চায়নাতে সাধারণত 2 স্টাইলে হটপট খাওয়া হয়। একটি সাউদার্ন স্টাইল এবং অন্যটি নর্দার্ন স্টাইল। সাউদার্ন স্টাইলে স্পাইসি স্যুপ এবং কমপ্লেক্স ডিপিং সস এবং সি ফুডের ব্যবহার বেশি। অন্যদিকে নর্দার্ন স্টাইলে ফোকাস থাকে মিটের ওপরে, স্পেশালি মাটন। এবার আমি আপনাদের দেখাচ্ছি সেদিন আমি কিভাবে আমার হটপট রান্না করেছিলাম। আমি কুকিং পটে মাটন দিলাম। কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে যেন এটি ঠিকভাবে রান্না হতে পারে। কুকিং পটটি 2 ভাগে বিভক্ত। ডান পাশটা স্পাইসি, এখানে আমি মাটন দিচ্ছি। বাম পাশটা নন স্পাইসি, ওখানে আমি নুডলস, লেটুস, মাশরুম প্রভৃতি দিচ্ছি। ইনার মঙ্গোলিয়াতে খাবার টেবিল সাজানোর ব্যাপারটা মুগ্ধ হবার মতো। এরা খুব সুন্দর করে সার্ভিং বলে খাবার সাজায়। আমি আমার কুকিং পটে কিছুটা মাশরুম অ্যাড করে দিলাম নন স্পাইসি অংশে। খাবারগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। ধীরে ধীরে এগুলো রান্না হচ্ছে। প্রতিটি খাবারের জন্য কুকিং টাইম নির্দিষ্ট। মাটন কিংবা বিফের রেড কালারটি যখন চেঞ্জ হয়ে যায় তখন ধরে নিতে হয় এটি রান্না হয়ে গেছে। আমি এবার কুকিং পটে কিছুটা বিফ অ্যাড করে নিলাম। সাধারণত 1 থেকে 2 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়, তবে মাশরুমটা রান্না হতে একটু সময় লাগে। মাটন এবং বিফ রান্না হয়ে এলো প্রায়। আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলার সাথে এটি ভালোভাবে মিশতে পারে।
হটপট রেডি। এবার আমি চপস্টিক দিয়ে মাটন তুলে ডিপিং সস মানে পিনাট বাটারে চুবিয়ে খেয়ে নিলাম। চমৎকার হয়েছে খাবারটি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।